One. Ya Allah! Look at him go! সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চাল পাল্টে দিচ্ছে ইরান। আমেরিকার দাপট চূর্ণ আর ইসরায়েলের মনে চরম আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইসরায়েলের আকাশে ইরান রাজত্ব কায়েম করছে, ফলে অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আরও বিস্ময় জন্ম দিয়েছে ইসরায়েলের আকাশে এক বিরল দৃশ্য। মাইলের পর মাইল জুড়ে বিশাল আকার কালো মেঘের মতো ছেয়ে আছে ঝাঁকে ঝাঁকে পাখি। হাজার হাজার পাখির এই রহস্যময় উপস্থিতি ইসরায়েলি নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা। কেউ একে দেখছেন অশুভ লক্ষণ হিসেবে, আবার মুসলিম বিশ্বের অনেকেই একে দেখছেন ঐতিহাসিক আবাবিল পাখির সেই অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে। তাহলে কি ইসরায়েলে আসমানে গজব নামতে চলেছে? বিস্তারিত থাকছে এই বিশেষ প্রতিবেদনে। মার্কিন ও ইসরায়েলি জোটের হামলায় নিজেদের অনেক শীর্ষ কর্মকর্তাকে হারিয়েছে ইরান। তারপরও যুদ্ধের ময়দানে এর বিন্দুমাত্র রেশ পড়তে দিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। বরং ভয়াবহ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটি। গেল ২৭ মার্চ ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র হামলা শুরু করে ইরানি বাহিনী। লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে মধ্য ইসরায়েলে ধারাবাহিকভাবে প্রাণঘাতী ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই হামলাকে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশটি। এই ক্লাস্টার মিসাইলগুলো ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ফাঁকি দিয়ে আঘাত হানতে পারছে। ইসরায়েলে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। ইরানের মিসাইল হামলার বিষয়ে আর সতর্কতামূলক সাইরেন যথাসময়ে বেজে উঠছে না। ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করায় ইসরায়েলের বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অতীতে ইসরায়েলের বিরুদ্ধেও এমন অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন ইসরায়েলি নাগরিকদেরই ইরানের ছোড়া ক্লাস্টার বোমার মুখোমুখি হতে হচ্ছে। ক্লাস্টার ওয়ারহেড মূলত রকেট লঞ্চার থেকে নিক্ষেপ করার পর মাঝ আকাশে ফেটে শত শত ছোট ছোট বোমা বা সাবমিশন একটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এক মিসাইল হামলার মাধ্যমে অনেক বড় এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যালিস্টিক এবং দীর্ঘপালার মিসাইলের মতো বড় ওজন বহনকারী যে কোনো মিসাইলেই এই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা যায়। One. Ya Allah! ইসরায়েলের আকাশের ওপর আর দেশটির নিয়ন্ত্রণ নেই। শেষ ৪ দিনে সত্য প্রতিষ্ঠিত করেছে ইরান। ইসরায়েলের আকাশ জুড়ে এখন শুধু ইরানি মিসাইলের আলোর বিন্দু। সিংহ ইরানের ক্ষুদ্রামসার মিসাইলকে কোনোভাবেই ঠেকাতে পারছে না নেতানিয়াহুর বাহিনী। শোনা যাচ্ছে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যাও নাকি শেষ পর্যায়ে। তাই শুধু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাতেই মনোযোগ দিয়েছে ইসরায়েল। যুদ্ধ কৌশলে এই ক্ষেত্রে ইরান অনেক দূর এগিয়ে গেছে, যার ফলে ইরানের দানবগুলো এখন ইসরায়েলের আকাশ দখল করে নিয়েছে। এতে করে ইরান বিজয়ের পথে। অন্যদিকে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে। দৈনিকই ইসরায়েলে আঘাত হানছে শক্তিশালী গুচ্ছ বোমার বহর। এই বোমা সাধারণত জনবহুল এলাকায় ছড়িয়ে ছিটে পড়ে বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করে। ইরানের ইস্পাহান বুশেহরে পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার জবাবে ইসরায়েলে ইরান পাঠিয়েছে এইসব ক্লাস্টার বোমা। আইডিএফ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ইরানি হামলার অর্ধেকে ছিল
ক্লাস্টার ওয়ারহেড। এসব মিসাইল হামলায় ইসরায়েল যেন এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত করাকে যুদ্ধ কৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের শুরু থেকেই ইরানের এই গুচ্ছ বোমাগুলো ব্যবহার করছে ইরান। এই গুচ্ছ বোমা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে রীতিমতো ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রযুক্তির দিক থেকেও ক্লাস্টার বোমাকে ঠেকিয়ে দেওয়া প্রায় অসম্ভব। ইরানের এই যুদ্ধ কৌশলে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। ক্লাস্টার বোমা ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ শেষ করে দেওয়া। সেই লক্ষ্য বর্তমানে ইরান সফল হয়েছে অর্জন করতে। এতে করে একটিমাত্র মিসাইলের হুমকি মোকাবেলা করতে গিয়ে উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহারে বাধ্য হচ্ছে ইসরায়েল। আর এই কৌশলে ইরান জিতে গেছে, কারণ ইসরায়েলে এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষের পথে। এর ফলে মৃত্যুদূত যেন ইহুদিদের আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর মরণের ভয়ে মাটির নিচে বাংকারেই এখন দিনরাত কাটাতে বাধ্য হচ্ছেন ইসরায়েলিরা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের বয়স 1 মাস হতে চলল। এতে করে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। তারপরও হাল ছেড়ে দেয়নি পারস্য সাগরের সিংহরা। বিশ্ব পরাশক্তির চোখে চোখ রেখে লড়াই করে চলেছে খামেনির যোদ্ধারা। এবার আসমান থেকে ঐশ্বরিক সাহায্য আসতে শুরু করেছে ইরানে, আর তাতে গলার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইহুদিদের। আর সেই ভয়ে এবার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। কি সেই বিপদ? দর্শক, এবার চলুন সেই তথ্যটি চট করে জেনে আসি। নীল আকাশ ছেয়ে গেছে নিকষ কালো রঙে। প্রথম দেখায় কোনো ঝড়ের মেঘ মনে হলেও কাছে গেলেই বোঝা যায় এগুলো মেঘ নয়, অগণিত পাখির ডানা ঝাপটানোর শব্দ। ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ করে এক অপার্থিব ও ভয়ার্থ রূপ ধারণ করেছে। 24 মার্চ শহরের আকাশে উঠতে দেখা যায় হাজার হাজার কালো কাক। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্ত জোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকার উঠছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতির চরমে, ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা মহাপ্রলয় সংকেত হিসেবে দেখছেন। নেটিজনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। তারা বলছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয় ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের 19-17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। এখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশে পাখিরা কোন এক বিশেষ স্থানে জড়ো হবে। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্বেগ করেছে। সাধারণ ইহুদিদের মধ্যে বড় একটি অংশ একে দেখছেন আশঙ্কা কোনো মহাবিপদ বা আসমানি গজব হিসেবে। তাদের বিশ্বাস প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ কোনো বড় ধরনের যুদ্ধ বা ধ্বংসলীলার পূর্বাভাস। অনেককে দেখা গেছে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করতে। পাখিদের এই অদ্ভুত আচরণ নিয়ে মানুষের ভীতি নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো অগার। এই পুরোহিতরা পাখির ওড়াউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা কিংবা কোনো নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা সেই বিষয়টি।
একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডনের দাঁড় কাকের গল্প। প্রচলিত রয়েছে যদি কোনো দিন এই টাওয়ার থেকে দাঁড় কাকগুলো চলে যায় তবে পতন ঘটবে ব্রিটিশ রাজসিংহাসনের। এই প্রাচীন বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে 6টি দাঁড় কাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তেল আবিবের ঘটনার পর এই ধরনের প্রাচীন লোককথাগুলো আবার নতুন করে আলোচনায় উঠে আসছে। এই দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে ইতিহাসের সেই আবাবিল পাখির কথা স্মরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণনা অনুযায়ী যেভাবে আবাবিল পাখির দল কাবার দিকে ধেয়ে আসা হস্তি বাহিনীকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিল, ছোট ছোট আবাবিল এই ছোট পাখি ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। খোদাদ্রোহী অত্যাচারী আব্রাহা চেয়েছিল মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবাকে গুঁড়িয়ে দেবে। বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে এসেছিল সে। এই বিশাল বাহিনীর সামনে প্রতিরোধ গড়ার মতো ক্ষমতা ছিল না মক্কাবাসীর। তারা সাধ্যমতো নিজেদের চেষ্টা শেষে আল্লাহ তাআলার ওপর ভরসা রাখেন। আল্লাহ তাআলা তাদের নিরাশ করেননি, রক্ষা করেছিলেন পুরো মক্কা নগরী ও পবিত্র কাবা ঘরকে। আসমান থেকে পাঠিয়েছিলেন আবাবিল পাখি। ওই সময় প্রতিটি পাখির মুখে একটি এবং 2 পায়ে 2টি করে কঙ্কর নিয়ে এসেছিল, যা দেখতে ছিল ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে। এভাবেই আব্রাহা বাহিনী পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর মক্কায় এ ধরনের ঘটনা ঘটে। ইসলাম আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করত এবং কাবার সামনে ইবাদত করত। ঐতিহাসিক এই ঘটনার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 105 নম্বর সূরায়, যেটি সূরা ফিল নামে পরিচিত। ইসরায়েলের আকাশে কালো কাক দেখতে পেয়ে অনেকেই ইসলামের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা সাধারণ মানুষের মনে অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করা হচ্ছে। ঠিক তেমনি এই পাখিদের উপস্থিতিও কোনো অলৌকিক বিচার বা ঐশ্বরিক সতর্কবার্তা কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তাদের ধারণা ইসরায়েলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি কোনো আসমানি ফয়সালা হতে পারে। তবে পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে পাখিদের খাপ খাইয়ে নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উঠতে পারে বলেও ধারণা করছেন পাখি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা প্রাকৃতিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হচ্ছে না। এর পেছনে কাজ করছে বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 82তম এয়ারবর্ন ডিভিশনের 1000-এর বেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে 2000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে মানুষ আকাশে সাধারণ পাখির ঝাঁককে রণডঙ্কা হিসেবে কল্পনা করছেন। প্রকৃতির সাধারণ নিয়ম নাকি কোনো ঐশ্বরিক সংকেত, তা নিয়ে বিতর্ক থাকলেও ইসরায়েলের আকাশে এই কালো ডানার গর্জন আপাতত সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই সাথে ইরান থেকে মিসাইল আর ড্রোন ছুটে আসায় ভয়ে তটস্থ ইহুদিরা। তারা কোন দিকে পালাবে সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন। এসব ঘটনার রহস্য উন্মোচনের জন্য সময়ের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের মানুষজনেরা। দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের উপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।